শিশুদের মানসিক স্বাস্থ্য অনেক সময় শৈশবকালেই বহু শিশুর মানসিক সমস্যা দেখা দেয়। এর ফলে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে ভীষণ বিচলিত এবং ভীত হয়ে পড়েন। তবে এক্ষেত্রে ভয় না পেয়ে বাচ্চার সুচিকিৎসার ব্যবস্থা করা উচিত, কেননা মানসিক সমস্যা অনেক সময় শারীরিক সমস্যার চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আর এতে যদি সঠিক চিকিৎসা করা হয় তবে বাচ্চারা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আসুন আজকের ভিডিওতে শিশুদের মানসিক রোগ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। শিশুদের খারাপ আচরণ মানেই কি মানসিক সমস্যা? শিশুদের মধ্যে কেন মানসিক সমস্যা দেখা দেয়? শিশুদের মানসিক রোগ ও এর লক্ষণসমূহ, এইসব সমস্যার সম্মুখীন হলে করণীয় কি এবং সারসংক্ষেপ। শিশুদের খারাপ আচরণ মানেই কি মানসিক সমস্যা? শিশুদের খারাপ আচরণ মানেই যে মানসিক সমস্যা এমনটা সবসময় নয়। শিশুদের খারাপ আচরণের পেছনে অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে কিছু সাধারণ কারণ হলো, অনেক সময় শিশুরা বয়স অনুযায়ী কিছু স্বাভাবিক আচরণ করে যা প্রাপ্তবয়স্কদের খারাপ আচরণ হিসেবে মনে হতে পারে। পারিবারিক পরিবেশ, স্কুলের পরিস্থিতি বা সামাজিক অবস্থা শিশুর আচরণে প্রভাব ফেলতে পারে। কোনো শারীরিক অসুস্থতা বা অস্বস্তি থেকেও শিশুরা খারাপ আচরণ করতে পারে। অনেক সময় শিশুদের খারাপ আচরণ শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্য হতে পারে। স্কুল, বন্ধু বা পারিবারিক চাপ থেকেও শিশুরা স্ট্রেস বা উদ্বেগে ভুগতে পারে, যা খারাপ আচরণে রূপ নিতে পারে। যদিও কিছু ক্ষেত্রে শিশুর খারাপ আচরণ মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্যের সমস্যা নির্দেশ করতে পারে, যেমন ADHD, ASD বা অন্যান্য আবেগজনিত ব্যাধি। তবে এটি সঠিকভাবে নির্ণয় করতে পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিশুদের মধ্যে কেন মানসিক সমস্যা দেখা দেয়? শিশুদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো জিনগত ও বংশগত কারণ। পরিবারে মানসিক সমস্যার ইতিহাস থাকলে শিশুদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরিবেশগত কারণ, শিশুর পারিপার্শ্বিক পরিবেশ, বিশেষ করে পারিবারিক অস্থিরতা, অর্থনৈতিক সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। শারীরিক স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা বা প্রতিবন্ধকতা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, যা মানসিক সমস্যার কারণ হতে পারে। আঘাত বা ট্রমা, শারীরিক বা মানসিক আঘাত যেমন বুলিং, অবহেলা, নির্যাতন বা দুর্ঘটনার ফলে শিশুর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। শিক্ষাগত চাপ, স্কুলের পড়াশোনা ও পরীক্ষার চাপও শিশুদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। সামাজিক সম্পর্কের সমস্যা, বন্ধুদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, বঞ্চনা কিংবা একাকিত্বের অনুভূতি মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। শিশুদের মানসিক রোগ ও লক্ষণসমূহ, শিশুদের মানসিক রোগের প্রকারভেদ এবং সেগুলোর লক্ষণসমূহ বিভিন্ন রকম হতে পারে। অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD, মনোযোগ ধরে রাখতে সমস্যা, অতিরিক্ত সক্রিয়তা, নিয়ম মানতে অসুবিধা এবং অসুবিধা ও ভুলে যাওয়া। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD, সামাজিক মিথস্ক্রিয়ায় অসুবিধা, পুনরাবৃত্ত আচরণ, যোগাযোগের সমস্যা বা শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে। ডিপ্রেশন বা অবসাদ, দীর্ঘস্থায়ী বিষণ্ণতা বা দুঃখের অনুভূতি, আগ্রহ হারানো, ঘুমের সমস্যা বা অতিরিক্ত ঘুমানো বা অনিদ্রা। খাওয়ার অভ্যাসের পরিবর্তন। অ্যাংজাইটি ডিসঅর্ডার, অতিরিক্ত উদ্বেগ বা ভয়, শারীরিক লক্ষণ যেমন মাথা ব্যথা বা পেটে ব্যথা, সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলা। অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার ODD, অত্যাধিক ঝগড়াঝাঁটি, অন্যদের প্রতি বিদ্রোহী আচরণ, নিয়ম মানতে অসুবিধা। বাইপোলার ডিসঅর্ডার, মানসিক অবস্থার দ্রুত পরিবর্তন বা অত্যন্ত সুখী থেকে অত্যন্ত দুঃখী, অস্বাভাবিক উচ্চ বা নিম্ন শক্তি স্তর, অতিরিক্ত উত্তেজনা বা হতাশা। ইটিং ডিসঅর্ডার, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, খাওয়ার প্রতি ভয়, ওজন কমানোর প্রবণতা, বুলিমিয়া নার্ভোসা,
অতিরিক্ত খাওয়ার পরে বমি করে ওজন কমানোর চেষ্টা। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি, কোনো একটি আঘাতজনিত ঘটনা পুনরায় অনুভব করা, দুঃস্বপ্ন দেখা, আঘাতের ঘটনার সাথে সম্পর্কিত বিষয় এড়িয়ে চলা। প্রত্যেকটি মানসিক রোগের লক্ষণ ভিন্ন হতে পারে এবং অনেক ক্ষেত্রে একাধিক লক্ষণও একসাথে উপস্থিত হতে পারে। শিশুর মধ্যে যদি এসব লক্ষণের কোনোটি দেখা যায় তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। এইসব সমস্যার সম্মুখীন হলে করণীয় কি? আপনার সন্তানের মধ্যে এইসব মানসিক রোগ দেখা দিলে ঘাবড়ে যাবেন না, কেননা বর্তমানে শিশুদের মানসিক সমস্যার সুচিকিৎসার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে নিরাময় হাসপাতালের আধুনিক এবং কার্যকরী চিকিৎসার মাধ্যমে আপনার বাচ্চা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। এখানে সাইকিয়াট্রিক ডাক্তার কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আপনার সন্তানের রোগ নির্ণয় করে যথাযথ আধুনিক চিকিৎসার ব্যবস্থা করবেন। আর তাই তো আপনার ছোট্ট সোনামণির মাঝে অস্বাভাবিক আচরণ দেখলে দেরি না করে নিরাময় হাসপাতালের মানসিক বিভাগে যোগাযোগ করতে পারেন। মানসিক সমস্যা নিয়ে আমাদের দেশে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে মানসিক রোগ মানেই পাগল বা খারাপ কিছু নয়। যে কোনো বয়সেই যে কেউ মানসিক রোগে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আপনার সন্তানের মধ্যে মানসিক সমস্যা দেখা দিলে বিচলিত না হয়ে এবং কুসংস্কারের ফাঁদে না পড়ে বরং তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করুন।